আমরা অবস্থান করছি ঢাকা নিউ সিটি ওয়াচ টাওয়ারে, যে ওয়াচ টাওয়ারটি ইতিমধ্যেই ঢাকা সহ সারা দেশের মানুষের নিকট একেবারে বিনোদনের স্পট হিসেবে গড়ে উঠেছে। এটি দেখতে যেমন চমৎকার, তেমনি এই ওয়াচ টাওয়ার ঘিরে রয়েছে পর্যটকের ভিড়। আমরা সেটি ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে রয়েছে ছোট নদী, যেটির উপর দিয়ে ঢাকা মাওয়া রেলপথ নির্মিত হয়েছে। আসলে এই ওয়াচ টাওয়ারে সাধারণ পর্যটকরা উঠতে চায় না, কারণ এটি অনেকটা ঝুঁকি সম্পন্ন। তবে ওঠার পরে বেশ বিনোদন এবং আনন্দদায়ক। আমরা এই ওয়াচ টাওয়ার যে নির্মিত হয়েছে ঢাকা নিউ সিটিতে, সেটি আমরা পুরোটা দেখানোর চেষ্টা করছি। মাত্র যেটিতে উঠে আমি সর্বপ্রথম আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি ভয়ঙ্কর ব্যাপার। উঠতে গিয়ে আমি আমার সহকর্মী একদম ক্লান্ত হয়ে গেছি। ঢাকা নিউ সিটির একদম পাশ দিয়ে বইছে বিভিন্ন ধরনের নৌকা। একদম অপরূপ একটি দৃশ্য সকাল থেকে বিকেল পর্যন্ত ফুটে ওঠে এই নিউ সিটি ঘিরে। জেলেরা মাছ ধরছেন, অপরদিকে রেল সেতু। পর্যটকরা প্রতিদিনই ভিড় করে থাকেন এই ঢাকা নিউ সিটিতে তাদের বিনোদন হিসেবে বেছে নেওয়া জায়গা উপভোগ করতে। আমরা ঘুরে দেখব ঢাকা নিউ সিটির অন্যান্য বিনোদন সামগ্রীগুলো। এখানে এসেছেন ঢাকা থেকে ঢাকা প্রেস ইউনিটির সাংবাদিকদের বনভোজন। আমরা সেটিও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি আমরা প্রেস সাংবাদিকরা বিনোদন করছেন। ডান দিকে, বাম দিকে ঢাকা প্রেস ইউনিটি স্টেজ, যেটাকে মঞ্চ বলা হয়। সাংবাদিকরা বিনোদন করছেন, সাংবাদিকদের পরিবাররা বিনোদন করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা খেলাধুলায় মেতে উঠছে। একজন থাকে লাগেন আপনারা বিনোদনমূলক খেলা। আমরা কথা বলবো বাংলাদেশ প্রেস ইউনিটির যিনি সভাপতি রয়েছেন জনাব রূপক ভাই। তিনি এই আজকের এই বিনোদন, এই বনভোজন সাংবাদিক পরিবারদের মিলন মেলার তিনি আয়োজন করেছেন। আমরা তার সাথে কথা বলবো। রূপক ভাই, আপনি এই যে সাংবাদিকদের নিয়ে যে আজকে একটি মিলন মেলার আয়োজন করেছেন, এটা কিভাবে দেখছেন? আসলে আমার একটু শুরু থেকে বলি, বাংলাদেশ প্রেস ইউনিটি আমি দায়িত্ব নিয়েছি 1 মাস 10 দিনের। তার মধ্যে আমরা 148 মতো সদস্য আমাদের অলরেডি হচ্ছে। আমরা সারা দেশে আমরা কিছু কাজ করেছি। যেটা বলতেছেন যে আজকে আয়োজন, আসলে আয়োজন আপনাদের সবার ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান কথা বলেছেন। আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রেস ইউনিটিকে। এগিয়ে যাবে আরো বহুদূর, সেই প্রত্যাশা আমরা আশা করি। আমরা আরো দেখানোর চেষ্টা করব প্রেস ইউনিটির যে আয়োজন, যেটি পরিবার নিয়ে খেলাধুলা চলছে, সেটিও আমি দেখানোর চেষ্টা করব। আসলে বালিশ খেলাটি এমনই
আনন্দ নিয়ে সবাই খেলতে শুরু করে। পরবর্তীতে একজন করে বাদ হয়ে গেলে একটু করে মন খারাপ হয়। আসলে বিনোদনের মধ্যেই এটি আনন্দ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রেস ইউনিটির একটি মঞ্চ, যে মঞ্চ থেকে আয়োজন করা হয়েছে আজকের এই বনভোজনের। চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই বনভোজন আয়োজন। মঞ্চের নিচ দিয়ে ঘিরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ পানি দিয়ে ঘেরা, এটি আরো চমৎকার এবং চমৎকার ভাবে রূপ দিয়েছে আজকের এই আয়োজনকে। একদম জমে উঠেছে।